যান্ত্রিক আধুনিকতায় শুদ্ধ সংস্কৃতি চর্চা যেন বন্ধুর পথ পেরিয়ে হিমালয় শিখরে আসীন হওয়ার প্রচেষ্টা। সে চর্চা যদি হয় ভিন্ন কোনো দেশে, দেশীয় সংস্কৃতির সাথে সাংঘর্ষিক কোনো দেশে অবস্থান করে, তবে বিষয়টি তো আরও কঠিন। তাও যদি হয় জাহিনের মতো সদ্য শৈশব উত্তীর্ণ কিশোরীর মাধ্যমে, তবে তা সেই সংস্কৃতির মহিমাকেই প্রকাশ করে। জাহিনের মতো কিশোরীরা যারা বাংলা গান গায়, ইংরেজিতে লিখে, তাদের অনুপ্রেরণায় রয়েছেন তারেক সৈয়দের মতো সঙ্গীত যোদ্ধা, যারা সাফল্যের স্বর্ণশিখরে অবস্থান করেও বাস্তবের তাগিদে দেশ ত্যাগ করে ব্রিটেনে এসেছিলেন আজ থেকে প্রায় ২০ বছর আগে। সাথে করে নিয়ে এসেছিলেন সঙ্গীত নামের খনি, যে খনির ভান্ডার থেকে তালিম নিয়ে জাহিনরা আলোকিত। জাহিন খ্যাতনামা মালবাড়ি স্কুলের ইয়ার 11-এর ছাত্রী। 2 বোন আর মা বাবাকে নিয়ে জাহিনের ছোট্ট সুখী পরিবার। যে কোনো অভিভাবকই জাহিনের মতো মেধাবী সন্তানের মা বাবা হতে চাইবেন, যে পড়াশোনায় চূড়ান্ত সাফল্যের পাশাপাশি স্কুলের বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে গর্বিত করেছে পিতামাতাকে, আলোকিত করেছে পুরো স্কুলকে, স্কুলের শিক্ষকবৃন্দকে, অনুপ্রাণিত করেছে বন্ধুদের। She's really popular with teachers and students. Like, she became prefect last year and she's really well known around the school. তবে সবকিছু ছাপিয়ে সে আলোচিত তার বিকশিত সঙ্গীত প্রতিভার বিস্ফোরণে। ও ভাই ঘাটি সোনার ঘাটি। ছোট্ট জাহিন আরো ছোট্ট থাকতেই টেলিভিশন সহ বড় বড় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করে নিজের প্রতিভার প্রতি সুবিচার করে আসছে। তার প্রতিভায় মুগ্ধদের তালিকায় আছেন নোবেল বিজয়ী অমর্ত্য সেন আর সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি রেজওয়ানা চৌধুরী বন্যার নামও। অনেকটাই অন্তর্যামী তার বয়সী অন্য যে কোনো কিশোরীর চেয়ে ব্যতিক্রমী এবং খানিকটা লাজুক জাহিন বন্ধুদের নিয়ে চুপি চুপি একটি ইংলিশ ব্যান্ড গঠন করে ফেলে। সেই ব্যান্ড গ্রুপ থেকে আবার তারা গানও রিলিজ করে ফেলে। She does lots of clubs and she really puts her passion into everything that she does. She's a great singer. Me and her have got a band together. বন্ধুরা তো গর্ব করবেই, তবে এত কিছুর পেছনে যারা সাহস আর অনুপ্রেরণা জুগিয়েছেন তারা আর কেউ নন, জাহিনের গর্বিত পিতামাতা। বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার জন্য ভিন্ন দেশে ভিন্ন পরিবেশে চেষ্টা করি। সেই হিসাবে জাহিনকে উৎসাহিত করি বাঙালি কালচার এবং বাংলা সংস্কৃতির প্রতি তাদের আগ্রহ গড়ে তোলার জন্য। জাহিন গান শিখে মিতা তাহের এবং সুনয়ন চৌধুরী ওনাদের উৎসাহ উদ্দীপনার মাধ্যমে জাহিন গান শিখছে। তাছাড়া ফ্যামিলিরও একটা সাপোর্ট আছে। একমাত্র বড় বোন সেবার সাথে মাঝে মাঝে ছোটখাটো বিষয়ে মধুর ঝুট ঝামেলা হলেও বড় বোন হিসেবে জাহিন পেয়েছে আদর্শ এক বোনকে। She excels in her work. Her work's brilliant. She does extracurricular activities at school. I support her in that. She's really good at that. সুরের পাগল আমরা দুভাই তারেক জুবায়ের, গানে গানে ভালোবাসা নেব তোমাদের। তারেক সৈয়দ ৮০-র দশকের সারা জাগানো জনপ্রিয় শিল্পী। তারেক জুবায়েরের সঙ্গীত মূর্ছনায় একসময় কেঁপেছে বাংলাদেশ। তারেক হচ্ছেন কিংবদন্তি সেই যমজের একজন। সময়ের পরিক্রমায় একসময় তাদের বিলেতে আসতে হয়, কিন্তু এখানে এসেও অন্তরালে চালিয়ে গিয়েছেন সঙ্গীত সাধনা। নীরবে নিভৃতে চালিয়েছেন গত ২০টি বছর। সঙ্গীতের সব বিভাগেই সমান পারদর্শী তারেকের জীবনে সঙ্গীত সবসময় সাধনার বিষয়। আর তাই তো দুভাই মিলে ৬টি দ্বৈত অ্যালবাম বের করলেও জনপ্রিয়তার তুঙ্গে থেকেও তারেকের একক অ্যালবাম মাত্র একটি, তাও সেটি প্রকাশ পেয়েছে ২০০৯ সালের নভেম্বর মাসে। তোর কারণে মন হইয়াছে মধ্যরাতের বাসি, চন্দ্র তারায় নদীর ধারায় দেখি যে তোর হাসি। সঙ্গীতের পাশাপাশি সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে সমানভাবে বিচরণকারী তারেক ব্রিটেনের মাটিতে আন্তর্জাতিক মানের প্রথম কালচারাল ইভেন্ট আয়োজনের যৌথ আয়োজক। সর্বক্ষেত্রে সফল এই মানুষটি নিজের জীবনসঙ্গীকেও খুঁজে পেয়েছিলেন তার সঙ্গীত জাদু দিয়ে। He gave me this cassette to listen to and
I really fell in love with his voice. I think he had a great voice and I don't know why he hasn't become Bangladesh's biggest singer so far. তারেকের গানের তাৎপর্য হয়তো তার প্রিয়তমা স্ত্রীর এখনো অজানা, তবে জীবনসঙ্গী তারেকের ব্যক্তিত্বে যেন পুরোটাই অন্ধ স্ত্রী চিত্রা সৈয়দ। As I said, when he's doing his music, I found he had more passion and more anxiety and more love for everyone. স্টার টিমের আমন্ত্রণে দুই প্রজন্মের দুই প্রতিভার আজকের সম্মিলন। নিজের সঙ্গীত ভান্ডার আর সাফল্যের সব খুঁটিনাটি লিটল স্টার জাহিনকে পরম স্নেহে ব্যাখ্যা করেছেন বিগ স্টার তারেক। বিশ্লেষণ করেছেন তাল, লয় আর সুরের সংমিশ্রণে কিভাবে নিজের গায়কী প্রস্ফুটিত করা সম্ভব। অন্তর্যামী জাহিন বিগ স্টারের সান্নিধ্যে তাই পুরোপুরি আলোকিত। I feel very privileged to sit here and work with Uncle today because I know it's an opportunity that one got to miss, and I have learned a lot from him. আর জাহিনের প্রচেষ্টা আর প্রতিভায় পুরোপুরি মুগ্ধ আর অভিভূত বিগ স্টার তারেক। তো আমি বলবো যে ওর গলা সত্যি খুব সুন্দর, তার সে যদি চর্চা করে যায় ভবিষ্যতে অনেক বড় শিল্পী হতে পারবে।